হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্ট বেঙ্গল এফসি এবং তাদের ACL 2 প্রতিপক্ষ আলটিন আসিরের সম্পর্কে। উই অলরেডি নো রাইট নাও যে 14ই অগস্ট ইস্ট বেঙ্গল তাদের ACL 2 এর প্লে অফস ম্যাচ খেলবে এবং এই ম্যাচটি তারা জিতলে দে উইল ডিরেক্টলি কোয়ালিফাই ফর দি ACL 2 গ্রুপ স্টেজেস। এবং অলরেডি এতক্ষণে আই থিঙ্ক তোমরা অলরেডি জেনে গেছো যে ACL 2 এর গ্রুপ স্টেজে যে দলগুলো কোয়ালিফাই করবে সেই প্রত্যেকটা দল প্রায় 2.5 কোটি টাকা করে পাবে। সো ইটস আ হিউজ মনিটারি বেনিফিট ফর এনি ক্লাব পার্টিসিপেটিং ইন দ্যাট গ্রুপ স্টেজ। তো অবভিয়াসলি ইস্ট বেঙ্গল সাপোর্টার্সরাও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও চাইবে যে তারা গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করুক, বাট তার আগে তাদেরকে এই একটা বাধা পেরোতে হবে এবং সেই বাধাটির নাম হচ্ছে আলটিন আসির। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সাপোর্টার্স টু নো যে এই দলটি কীরকম, এই দলটির স্ট্রেংথ কি, উইকনেসেস কি, কীরকমভাবে তারা খেলতে পছন্দ করে এবং হোয়াট আর দি এক্স্যাক্ট চান্সেস অফ ইস্ট বেঙ্গল এফসি টু কোয়ালিফাই ফর দি ACL 2 গ্রুপ স্টেজেস। তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আজকে দেখব যে এই আলটিন আসির টিমটি কীরকম, তারা কতটা শক্তিশালী, ইস্ট বেঙ্গলের কী কী চ্যালেঞ্জেস রয়েছে সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। আপাতত চলো লেটস ডিসকাস অ্যাবাউট আলটিন আসির। সো দিস ক্লাব ওয়াজ ফাউন্ডেড ইন 2007। সো বলা যেতে পারে যে ক্লাবটার বয়স সবে 16 থেকে 17 বছর হয়েছে, কিন্তু এই 16-17 বছরের মধ্যেও এই ক্লাবটি যা অ্যাচিভ করেছে ইট ইজ ট্রিমেন্ডাস। AFC কাপ রানার্স আপ তারা হয়েছিল 2018-এ এবং এরই সাথে তাদের যদি আমরা লোকাল লিগ দেখি, এবং মাইন্ড ইউ এই লোকাল লিগ কিন্তু আমাদের ISL এর থেকেও ছোট, কারণ এই লোকাল লিগে মাত্র 9টা টিম খেলে, কিন্তু এই দীর্ঘ 17 বছরে তারা কিন্তু 8 বার চ্যাম্পিয়ন্স হয়েছে তুর্কমেনিস্তান লিগের, অ্যান্ড দ্যাট ইজ ইটসেলফ আ লিগ রেকর্ড। টানা 2014 থেকে 2021 অবধি এই আলটিন আসির ওয়্যার লিগ চ্যাম্পিয়ন্স এবং এরই সাথে তুর্কমেনিস্তানের যে কাপ টুর্নামেন্ট রয়েছে সেই কাপ টুর্নামেন্টটাও তারা 5 বার জিতেছে, স্টার্টিং ফ্রম 2009, তারপরে 2015, 16, 2019 অ্যান্ড 2020। এবং এরই সাথে আগেন তুর্কমেনিস্তানের যে সুপার কাপ হয় সেটাও রেকর্ড 8 বার তারা জিতেছে, স্টার্টিং ফ্রম এগেন 2015 টু 2022। এবং তুর্কমেনিস্তানের যে প্রেসিডেন্ট কাপ হয় সেটাও তারা 2 বার জিতেছে, 2010 এবং 2011-তে। সো এই ছোট্ট 17 বছর বয়সী একটি ক্লাব প্রায় প্রচুর ট্রফি জিতেছে। এবং হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে তুর্কমেনিস্তানের লিগে এমন কি আছে, হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট দিস লিগ? তুর্কমেনিস্তান তো ফিফা র্যাঙ্কিংয়ে 144-এ রয়েছে, সো ইটস সাপোজ টু বি ভেরি ইজি ফর ইস্ট বেঙ্গল এফসি, এরকমটা আমাদের মনে হতেই পারে। বাট আমরা সবাই জানি যে ফিফা র্যাঙ্কিং ইজ আ বিগ স্ক্যাম। ফিফা র্যাঙ্কিং দিয়ে অ্যাটলিস্ট ক্লাব ফুটবলে আমি কখনোই কোনো টুর্নামেন্টের ম্যাচ জাজ করতে পারি না, অ্যান্ড আই বিলিভ দ্যাট আলটিন আসির ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি টাফ ফিক্সচার ফর ইস্ট বেঙ্গল। আমার কারণ রয়েছে, সেই কারণগুলো আমি এক এক করে আসবো, বাট দ্য ফার্স্ট থিং দ্যাট আই ওয়ান্টেড টু ডিসকাস ইজ যে ইস্ট বেঙ্গলের অ্যাকচুয়ালি কিন্তু আলটিন আসির পড়ার কথাই ছিল না। ইট ওয়াজ সাপোজ টু বি FC আরকাডাগ। আমি অ্যাকচুয়ালি এখনও জানি না যে আমি ঠিকঠাক নাম প্রোনাউন্স করছি কিনা, বাট দে ওয়ার সাপোজ টু বি ইস্ট বেঙ্গলস অপোনেন্ট, বাট ওদের কাছে ACL 2 খেলার লাইসেন্স ছিল না। দে কুড নট ক্লিয়ার দ্যাট লাইসেন্স এবং সেই কারণেই আলটিন আসিরকে ACL 2 এর জন্য কোয়ালিফাই করানো হয়েছে এবং FC আরকাডাগ তারা ডিরেক্টলি খেলবে AFCর চ্যালেঞ্জ লিগ। কিন্তু চলো এবার ডিসকাস করে নিই যে হোয়াট মেক্স আলটিন আসির স্পেশাল। সো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, আমরা একটা টাইম ফ্রেম নিচ্ছি বেসিক্যালি। তো আলটিন আসিরের লাস্ট 30 ম্যাচেস, ইট কুড বি কন্টিনেন্টাল টুর্নামেন্টস, ইট কুড বি ডোমেস্টিক টুর্নামেন্টস, ডোমেস্টিক লিগস, যে কোনো কিছু হতে পারে, বাট উই আর টেকিং দ্য লাস্ট 30 অফিসিয়াল ম্যাচেস যেটা আলটিন আসির খেলেছে এবং সেই ম্যাচগুলোর ওপরে আমরা নজর রাখবো এবং দেখবো যে আলটিন আসির এক্স্যাক্টলি কীরকম ব্র্যান্ড অফ ফুটবল খেলতে ভালোবাসে। তো যদি আমরা লাস্ট 30 ম্যাচেস কনসিডার করি তাহলে এই লাস্ট 30টা ম্যাচে আলটিন আসির হ্যাজ ম্যানেজড টু উইন 17, মানে প্রায় 57% অফ ম্যাচেস আলটিন আসির জিতেছে, 9টা ম্যাচ তারা ড্র করেছে এবং মাত্র 4টে ম্যাচ তারা হেরেছে। তো এটাই বলে দেয় যে কতটা স্ট্রেংথ আলটিন আসিরের রয়েছে। দে ইউজুয়ালি উইন অল অফ দেয়ার গেমস। এই বছর তারা কিন্তু সেকেন্ড ফিনিশ করেছে লিগে বিহাইন্ড আরকাডাগ, যেটা বললাম তারা লিগ চ্যাম্পিয়ন্স হয়েছিল, দে ডিজার্ভ টু বি ইন দি ACL 2। বাট যদি আমরা ম্যাচ রেজাল্টস দেখি বা লিগ টেবিলস দেখি তাহলে সেক্ষেত্রে এই সিজনে 16টা ম্যাচ আলটিন আসির খেলেছে এবং সেই 16টা ম্যাচের মধ্যে 12টা ম্যাচ তারা জিতেছে, একটা ড্র করেছে, 3টে হেরেছে এবং তার মধ্যে 43টা গোল তারা করেছে, 17টা গোল তারা হজম করেছে এবং প্রায়
26 গোল ডিফারেন্সে তারা এইবারে লিগে সেকেন্ড এসছে। সো দে ওয়ার দ্য সেকেন্ড best defensive side in the team and they were the second best attacking side in the team. They were way behind Orkadag. Orkadag I think 78 গোল করেছিল এবং 8টা মাত্র গোল হজম করেছিল। সো they were nowhere near to Orkadag. তো একদিক দিয়ে বলতে পারো যে ইস্ট বেঙ্গলের জন্য এটা একটা বোনাসই বটে যে দে আর নট ফেসিং আর্কাডাক, বিকজ ওটা আরও স্ট্রং অপোনেন্ট হতো। অল্টিন আসির কিছুটা হলে হয়তো একটু উইক আর্কাদাগের থেকে, এটা বটে, কিন্তু একেবারেই এই টিমটাকে অবহেলা করা যায় না। গত 3 মরশুমে তারা সেকেন্ডেই ফিনিশ করেছে। দ্য লাস্ট লিগ টাইটেল দে ওয়ান ওয়াজ ইন 2021 অ্যান্ড দ্যাট ওয়াজ দি এন্ড। তারপর 22, 23, 24 তিনটে সিজনেই তারা কিন্তু সেকেন্ডে ফিনিশ করেছে। তো কোথাও একটা গিয়ে একটা ডাউনওয়ার্ড কার্ভ আমরা দেখছি এই টিমটার মধ্যে এসছে। দে আর নট দ্যাট গুড এনাফ লাইক দে ওয়ার ইউজ টু, বাট শিওরলি দে আর স্টিল ভেরি ভেরি গুড টিম। আমরা যদি দেখি তো এই লাস্ট 30টা ম্যাচে দে হ্যাভ ম্যানেজ টু স্কোর 45 গোলস, সো প্রায় 1.5 গোলস পার গেম, এবং মাত্র 26টা গোল তারা হজম করেছে। সো অগেন দ্যাট প্রুভস হাউ গুড দে আর বোথ অফেন্সিভলি অ্যান্ড ডিফেন্সিভলি। এবং এরই সাথে আমাদেরকে এটাও দেখতে হবে যে গোললেস ম্যাচ কিন্তু খুব কমই হয়েছে, অর্থাৎ অল্টিন আসির গোল করেনি এরকম খুবই কম ম্যাচেস হয়েছে। তো এই লাস্ট 30টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচ এরকম গেছে যেখানে কোনো গোল হয়নি। অর্থাৎ অল্টিন আসিরকে আমরা এক্সপেক্ট করছি দ্যাট দে উইল বি কামিং অল আউট এগেনস্ট ইস্ট বেঙ্গল, এবং ইস্ট বেঙ্গলকে ভীষণ রকমভাবে তাদের ডিফেন্সকে শক্ত করতে হবে, বিকজ যেরকমভাবে তারা গোল করতে ভালোবাসে এই দলটি, এটা কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্সের জন্য একটা চাপ সৃষ্টি করতে পারে। এবং সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে অল্টিন আসির কুড ভেরি ওয়েল সামটাইমস বি ভেরি গুড অ্যাটাকিং টিমস, কারণ এই লাস্ট 30টা ম্যাচের মধ্যে 3বার তারা 4টে গোল করেছে, 2বার তারা 6টা গোল করেছে, এবং 1বার তারা 5টা গোল করেছে। বাট এগুলো তো খুব রেয়ার কেসেসে হয়। বাট 6বার তারা 3টে গোল করেও কিন্তু ম্যাচ বার করেছে, 8বার তারা অ্যাটলিস্ট 2টো করে গোল করেছে। সো দ্যাট স্পিক্স হাউ মাচ দে লাভ টু স্কোর গোলস। এবং এটা যেহেতু একটা অ্যাওয়ে ফিক্সচার অল্টিন আসিরের জন্য, তো আমি ওদের অ্যাওয়ে রেজাল্টগুলোকেই কনসিডার করবো। তাদের হোম রেকর্ড আমি অতটা বেশি যাচ্ছি না। তাদের অ্যাওয়ে রেজাল্টস যেটা বলছে সেটা হচ্ছে যে দে লাভ টু স্কোর ইন দ্য লাস্ট 15 মিনিটস অফ দ্য গেম। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের জন্য, কারণ আমরা সকলেই জানি যে ভারতীয় ফুটবলের এই লাস্ট 15 মিনিট কতটা ইরিটেটিং হতে পারে কিছু সাপোর্টারদের জন্য, স্পেশালি আগেনস্ট ফরেন অপোনেন্টস। ইন্ডিয়ান অপোনেন্টস তো না হয় ছেড়ে দিলাম, উই অল নো যে কীরকমভাবে একটা ম্যাচ এন্ড হতে পারে, বাট স্পেশালি এগেনস্ট ফরেন অপোনেন্টস দিস লাস্ট 15 মিনিটস হ্যাভ বিন ভেরি ভেরি ক্রিটিক্যাল ফর আওয়ার ইন্ডিয়ান টিমস। এবং যেহেতু এই দলটি অ্যাওয়ে ফিক্সচার্সে এত গোল করতে বেশি ভালোবাসে, এবং এই লাস্ট 30টা ম্যাচের মধ্যে অ্যাকচুয়ালি সব থেকে বেশি তারা অ্যাওয়ে ম্যাচেসই খেলেছে। এবং যদি আমরা এটাকে গোলস কনসিডার দিক থেকে দেখি, যে ঠিক আছে আমরা ততক্ষণ ডিসকাস করলাম যে অল্টিন আসির অ্যাটাকিংলি কীরকম খেলে অ্যাওয়ে গেমসে, বাট ডিফেন্সিভলিও দেখা যাক যে অল্টিন আসিরের কীরকম পারফরমেন্স থাকে অ্যাওয়ে গেমসে। তো দেখা যাচ্ছে যে অল্টিন আসির মেনলি হাফ টাইমের পরে ওই প্রথম 15 মিনিট ভীষণ রকম ভালনারেবল। প্রায় 40% গোলস তারা এই সেকেন্ড হাফের প্রথম 15 মিনিটে খেয়েছে। তারা লাস্টের 15 মিনিটেও গোল খেয়েছে, অর্থাৎ যেটা আমরা ডিসকাস করছিলাম যে লাস্টের 15 মিনিটে যেহেতু অল্টিন আসির প্রায় ওয়ে গেমসে অল আউট অ্যাটাকের দিকে এগোয়, সামটাইমস দ্যাট অ্যাকচুয়ালি লিভস বিহাইন্ড স্পেসেস। তো অপোনেন্ট টিমও কিন্তু সেই স্পেসটাকে ইউটিলাইজ করে কাউন্টার অ্যাটাকে গোল করতে যেতে পারে। তো দ্যাট ইজ সামথিং দ্যাট ইস্ট বেঙ্গল শুড বি লুকিং অ্যাট। তো সেই কারণে আমার মনে হয় যে অল্টিন আসিরের এগেনস্টে এই ম্যাচটা সবথেকে ক্রুশিয়াল এলিমেন্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে টাইম। যে সব থেকে বেটার এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারবে, সব থেকে ভালো এই টাইমটাকে বুঝে, এই টাইমটাকে অ্যানালাইজ করে ঠিক মোমেন্টসে নিজেদের ম্যাচ ঘোরাতে পারবে, দে আর গোয়িং টু উইন দিস গেম। কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাটলিস্ট প্রথম 30 মিনিট তো অল্টিন আসির শুধুমাত্র ইস্ট বেঙ্গলকে দেখবে, দে উইল অ্যানালাইজ হাউ ইস্ট বেঙ্গল ইজ প্লেইং। আমার মনে হয় না যে অল্টিন আসির একেবারে শুরু থেকেই অ্যাটাক করতে নামবে, যদি না ইস্ট বেঙ্গল খুব উইক খেলে ওই প্রথম 30 মিনিট। আই থিঙ্ক ইফ দে কম্বাইন রিয়েলি ওয়েল উইথ ইচ আদার, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম 30 মিনিট কুড ভেরি ওয়েল বি ভেরি স্লো, এবং অল্টিন আসির ধীরে ধীরে ম্যাচের মধ্যে কিন্তু ঢুকতে পারে। তো এই কার্লোস কোয়াদ্রাত এই টিমের এগেনস্টে খেলেছে 2018-এ, আমি আগেও আলোচনা করেছি। বেঙ্গালুরু এফসির এগেনস্টে এই টিমটা খেলেছিল, অ্যান্ড দ্যাট টাইম দিস টিম ওয়াজ ইন দেয়ার প্রাইম, মানে পরপর লিগ টাইটেলস জিতছে, পরপর কাপ টুর্নামেন্ট জিতছে। তো সেই সময় স্বাভাবিকভাবেই দে ওয়্যার অ্যাট দেয়ার বেস্ট, বাট দে আর নট অ্যাট দেয়ার বেস্ট রাইট নাও। সো কার্লোস কোয়াদ্রাতের কাছে একটা চান্স আছে, রিডেমশনের চান্স রয়েছে, রিভেঞ্জের চান্স রয়েছে, যে অল্টিন আসিরের এগেনস্টে ম্যাচটাকে বার করে, ম্যাচটাকে জিতিয়ে ইস্ট বেঙ্গলকে সরাসরি ACL 2 এর গ্রুপ স্টেজে পৌঁছতে তিনি কিন্তু পারেন। Expect some very physical football from Altin Asir, because
দে লাভ টু প্লে দ্যাট টাইপ অফ গেমস। এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমি তাদের টিম দেখে এখন এই মুহূর্তে দেখছি সেটা হচ্ছে যে মোস্ট অফ দেয়ার প্লেয়ার্স আর ভেরি এক্সপিরিয়েন্সড। 35, 34, 33 অনেক টাইপের প্লেয়ার্স কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায়, অ্যান্ড মেনলি ইটস নট আ ভেরি ইয়াং স্কোয়াড। ইয়াং প্লেয়ার্সও রয়েছে, বাট I think it's going to be a more matured and more experienced squad যারা এই playoff ম্যাচটা খেলবে। তো সেই কারণে the one place where East Bengal can really trump over this team is speed. ফিজিক্যালি হয়তো একটু চাপ হতে পারে তুর্কমেনিস্তানের এগেনস্টে, বাট স্পিড কুড ভেরি ওয়েল বি অ্যান অপশন, এবং ইস্ট বেঙ্গলের কাছে যথেষ্ট স্পিড রয়েছে। আই থিঙ্ক প্লেয়ার্স লাইক বিষ্ণু, প্লেয়ার্স লাইক মহেশ, দে আর গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল ফর ইস্ট বেঙ্গল। এবং তালাল, ডিয়ামান্টাকস, দে আর ইন দেয়ার প্রাইম রাইট নাও। সো ইফ দে অ্যাকচুয়ালি ক্লিক, ইফ দে কম্বাইন রিয়েলি ওয়েল, অ্যান্ড মাইন্ড ইউ আমার সব থেকে বড় কনসার্ন এখন সেটা হচ্ছে যে পরের মাসেই দুরান্ত স্টার্ট হচ্ছে। তো প্রি সিজন কবে ইস্ট বেঙ্গল স্টার্ট করবে? আই থিঙ্ক অবভিয়াসলি দে হ্যাভ দেয়ার ওন প্ল্যান্স, বাট দেন এখনও একটা বিদেশির জায়গা বাকি। এখনও দে নিড আ ফিউ গুড ইন্ডিয়ান সাইনিংস, স্পেশালি ইন দ্যাট সিডিএম পজিশন, একটা ব্যাকআপ সেন্টার ব্যাক। অনেকগুলো সাইনিং আমরা মনে করছি যে ইস্ট বেঙ্গল দলটা কমপ্লিট করে নিয়েছে, বাট এখনও কিন্তু দেখতে গেলে 2 থেকে 3টে সাইনিং মিনিমাম দরকার ইস্ট বেঙ্গল ক্লাবকে ACL 2-তে ভালো পারফর্ম করার জন্য। আমরা এখনও এটা জানি না যে ইস্ট বেঙ্গল আদেও ACL 2 এর জন্য বিদেশি বাড়ানোর প্ল্যান করছে কিনা, যে শুধুমাত্র ACL 2 তারা খেলাবে এই 2-3 জন বিদেশিকে, এরকম কিছু প্ল্যান তারা করে রেখেছে কিনা সেই সম্পর্কে এখনও কোনো আইডিয়া নেই। বাট হোয়াট এভার বি দ্য প্ল্যান, ইস্ট বেঙ্গল হ্যাজ টু স্টার্ট প্রি সিজন ভেরি ভেরি সুন, কারণ আর হাতে কিন্তু বেশি সময় নেই। এবং এই তালাল, ডিয়ামান্টাকস এদেরকে খেলতে হবে অনেকগুলো ম্যাচ, প্র্যাকটিস ম্যাচেস খেলতে হবে, ডুরান্দে খেলতে হবে, সো দ্যাট দে আর রেডি টু প্লে এগেনস্ট অল্টিন আসির, বিকজ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস প্লেয়ার্স টু কম্বাইন, টু গেট দ্যাট কম্বিনেশন রাইট। কারণ মাঠে নেমে যদি দেখা যায় যে প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশন নেই, কোনো কমিউনিকেশন নেই, যে যার নিজের মতন খেলছে, দ্যাট ইজ গোয়িং টু বি আ ব্লান্ডার অফ অ্যান অপরচুনিটি ফর ইস্ট বেঙ্গল। বিকজ অ্যাকর্ডিং টু মি, যদি আমাকে জিজ্ঞেস করো, ইস্ট বেঙ্গল রিয়েলি হ্যাজ আ গুড চান্স অফ গেটিং ইন টু দি গ্রুপ স্টেজেস। অল্টিন আসির ইজ অ্যাকচুয়ালি আ উইকার টিম, এবং সেই কারণেই আমার বক্তব্য এটা যে ইস্ট বেঙ্গলকে অনেক আগে থেকে প্রি সিজন স্টার্ট করতে হবে। দে হ্যাভ টু গেট প্রিপেয়ার্ড ফর দিস গেম। দিস ইজ ওয়ান অফ দি বিগেস্ট গেম ইস্ট বেঙ্গল ইজ গোয়িং টু প্লে ইন দেয়ার লাস্ট 5-6 ইয়ার্স। 9 বছর পর এশিয়ার মঞ্চে ইস্ট বেঙ্গল গেছে, তো এই অপরচুনিটিটা তাদের কাজে লাগাতেই হবে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট চ্যালেঞ্জ লিগ, যে হেরে গেলে তো চ্যালেঞ্জ লিগ খেলবো। দিট শুড নট বি দ্য মেন্টালিটি। দে have to play ACL 2. That should be the mentality of these players. India থেকে 2টো রিপ্রেজেন্টেটিভ আমরা দেখতে চাই ACL 2-তে, সে তোমরা মোহনবাগান হোক কি তোমরা ইস্ট বেঙ্গল হোক। It's very important for India to have 2 representatives in ACL 2 so that at least আমরা আপকামিং ডেজে ACL elite খেলার চান্স পেতে পারি। It's very important for Indian clubs to perform well in ACL 2. তো সেই কারণে দ্যাট ব্রিংস মি টু মাই এন্ড অফ দিস অ্যানালিসিস। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মতামত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না বন্ধু বান্ধবদের সাথে, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।